হচ্ছে গতকাল আমি দেখলাম মোদিজি হঠাৎ সকালবেলায় দ্বিতীয় হুগলি সেতু সন্নিকটে উনি নৌকার মধ্যে ক্যামেরা হাতে নৌকা বিহার করছেন, ঘুরে ঘুরে দেখছেন নৌকার বিভিন্ন এবং টোটাল সাইজে মোদিজি নিজে প্রচুর ফটোপোস্ট করেছে। আর সেই ফটোপোস্টে মানুষের একদম উচ্চশিত প্রশংসা কমেন্ট প্রচুর এসছে, লাখ লাখ কমেন্ট এসছে। সুতরাং এই যে বিষয়টা, জলের ওপরে নৌকায় ঘুরে বেড়াচ্ছে মোদিজি, বস্তুটা কি জল। জ্যোতিষ শাস্ত্র মতে মোদিজি এই যে অজান্তে, উনি তো জানেন না, অনেক রকম ভাবেই তো প্রচার করছেন জলের ওপরে নৌকা বিহার। আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে বলতে পারি যে এইটা বিজেপি এবং মোদিজিকে কিন্তু এই দ্বিতীয় দফাতে অনেক বেশি মাইলেজ দেয়। কিন্তু উচ্চ মানসিকতা লক্ষ্য করা গেছে। ওনার কনভয় করেছিল, কনভয়ের পেছনে একটা অ্যাম্বুলেন্স ছিল এবং মোদিজি যখনই লুকিং গ্লাসে দেখছে যে পেছনে একটা অ্যাম্বুলেন্স আটকে রয়েছে, তখন মোদিজি নিজেই সিকিউরিটিকে অনুরোধ করে যে তার কনভয়টা নিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে যাতে অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দেওয়া হয়। যথারীতি তার সিকিউরিটিরা মোদিজির কথা শুনেছে। এটা একটা উচ্চ মানসিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। একজন মূর্খ রোগীকে উনি ছেড়ে দিয়ে। এছাড়াও আরও কিছু লক্ষ্য করা গেছে এইবারের প্রচারে। কি লক্ষ্য করা গেছে? মোদিজি প্রচারের কাজকালে হঠাৎ এক বিয়ে বাড়িতে প্রবেশ করে এবং বিয়ের দম্পতিকে আশীর্বাদ করে তোমাদের বিয়ে বাড়িতে এসছি, তোমরা এই বিষয়টাকে কিছু খারাপ পাওনি তো? করিয়েছেন তো এটা ডিউলেস আগের ওয়ারেন্টি তো ভালো। তার এর থেকে দারুণ কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? খারাপ পাওয়া তো দূরের কথা, নবদম্পতি মোদিজিদের দেখে তাদের হাতে তো চাঁদ এসছে। সুতরাং এই সকল বিষয়গুলি কিন্তু এবারে লক্ষ্য করা গেছে। কিন্তু বিয়ে বাড়িতে উপস্থিত অ্যাম্বুলেন্সকে পাস করিয়ে দেওয়া, এগুলি আমার জ্যোতিষশাস্ত্রের মতে বড় প্রভাব ফেলবে না। ফেলবে কোনটা? ঝালমুড়ি ফেলবে, এবং ঝালমুড়ি অলরেডি ফেলেছে। প্রথম দফার ভোটে ঝালমুড়ি অলরেডি প্রভাব ফেলেছে, যেটা কিনা স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে 92% ভোট দান, কোনো নির্বাচন দেখা যায়নি, যেটা কিনা এতদিন বাদে হয়েছে। আরেকটা কি? জল। গঙ্গাতে নৌকা বিহার করছে মোদিজি। সুতরাং জল তরল বা তরলের একটা রূপ। আমি যেটা বলতে চাইছি, মোদিজি আজ থেকে 15 বছর পিছিয়ে যান। যখন উনি মুখ্যমন্ত্রী থেকে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে লড়াই আরম্ভ করলেন, সেই সময় একটা কথা দেশে আসলো এবং সর্বোচ্চ প্রচার কার্যে এটা ছড়িয়ে পড়ল। মোদিজি ছোটবেলাতে চা বিক্রি করেছে, মোদিজি চাও বানা। মোদিজি স্টেশনে, গুজরাট স্টেশনে উনি চা বিক্রি করেছেন একটা সময়। বিশেষ করে সেনাবাহিনীরা যখন ওই স্টেশনে নামত, মোদিজি তাদেরকে পরিষেবা দিত। অর্থাৎ একজন সংগ্রামী দেশপ্রেমীদের একটা আস্থা মোদিজির মধ্যে আছে। সুতরাং চাওয়ালা মোদিজি, চা বিক্রেতা মোদিজি, এটা একটা ব্যাপক প্রচার নিয়েছিল। কোন সময়? যখন উনি প্রধানমন্ত্রী দিকে লড়াইতে নামলেন। সুতরাং এই যে মোদিজি চাওয়ালা, মোদিজি ছোটবেলায় চা বিক্রি করেছিলেন, চাটা কি তরল, এবং এটা ব্যাপক প্রচার পেয়েছিল। এবং চাওয়ালা মোদিজি, চা বিক্রেতা মোদিজি, মোদিজিকে প্রধানমন্ত্রী রূপে প্রতিষ্ঠা করতে প্রচুর এর সাহায্য ছিল। জ্যোতিষ শাস্ত্র মতে মোদিজি যে প্রধানমন্ত্রী হয়েছে, মানুষের মনে এফেক্ট করেছিল একজন চাওয়ালা, সে আজকে ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছে, সুতরাং সবাই মিলে তাকে ভোট দেওয়া। সুতরাং মানুষ একদম 2 হাত দিয়ে মোদিজিকে ভোট দিয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী থেকে মোদিজি হয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বর্তমানে উনি পরপর প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন।
সুতরাং চা এটা একটা তরল, অর্থাৎ তরলের একটা রূপ। ঠিক আছে, এই চা বিক্রেতা মোদিজি প্রভাব করেছিল ভারতের প্রধানমন্ত্রী যখন হিসাবে লড়াই করছেন তখন পশ্চিমবঙ্গের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছেন এবং ঝালমুড়ির ব্যাপারে ব্যাপক প্রচার হয়েছে। ঝালমুড়িটা কি খাদ্যবস্তু। তারপরে গতকাল জলের উপরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এবারে রাশিকে কেন্দ্র আমি করি তাহলে নবম স্থান অর্থাৎ ভাগ্যের স্থানের মালিক তো চন্দ্র। চন্দ্র ভাগ্যের স্থানের মালিক এবং চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে। সুতরাং নবমপতি তার রাশিতেই অবস্থান হচ্ছে। সুতরাং ভাগ্যে কি আছে? চন্দ্র। চন্দ্র জল, চা অথবা তরলের অন্যতম রূপকে নির্দেশ করে চন্দ্র। সুতরাং তোমার ভাগ্যের স্থানে আছে কর্কটের মালিককে চন্দ্র। চন্দ্র কি যায়? চন্দ্র এটা আমরা সবাই লক্ষ্মীর যোগ সৃষ্টি করে রাখে। সুতরাং মোদীজি এখানে খাদ্যবস্তুর বিষয়ে নাড়াচাড়া দেবেন প্রচারে, অথবা জল অথবা তরলের ওপরে কোনো বিষয় থাকবে, সেখানেই মোদীজি জয় জয়কার লাভ করতে পারবে। মোদীজি আগেও চা বিক্রেতা, চাওয়ালা মোদীজি এই সকল কথা শোনা গেছিল যখন উনি প্রধানমন্ত্রীতে এগোচ্ছেন এবং প্রচুর সফলতা পেয়েছে। ঠিক এইবারে এসে ঝালমুড়ি খেয়ে প্রথম দফাতেই 92% উঠিয়েছে। আবারও দ্বিতীয় দফায় কি করলো? হঠাৎ করে উনি গঙ্গায় গিয়ে উনি ঘোরাফেরা করছে, নৌকা বিহার করছে। সুতরাং জ্যোতিষ শাস্ত্র মতে মোদীজির ঝালমুড়ি, মোদীজির নৌকা বিহার প্রথম দফায় ঝালমুড়ি বিরাট প্রভাব ফেলতে চলেছে ভোট বাক্সে। দ্বিতীয় দফাতে নৌকা বিহার। আমি একজন সাধারণ জ্যোতিষ হিসাবে বলতে পারি এটা কিনা দ্বিতীয় দফার ভোট বাক্সে বিরাট প্রভাব পড়বে, যেহেতু জলের উপরের বিষয়। আমি বারবার বলছি, জল বা তরলের যে কোনো মোদীজির ভাগ্যে প্রভাব করে এবং সেটা ব্যাংকে বা ভোট বাক্সে বড়ভাবে নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026 আমি আরও কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ শাস্ত্র মতে আমি ভিডিও নিতে চলছি, সবাই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তায় কি উৎপাত করতে করতে যাচ্ছে। দেখুন দেখুন ফাঁকা রাস্তায় কোনো লোকজন থাকে, দেখতে পেলেন? এরকম সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত চলে। এরকম বানিয়ে ইলেকশন কমিশনের কাছে ছেড়ে দিতে হবে, তার কাছে
কত উৎপাত করতে পারে ইলেকশন কমিশন এখনই শুধু ইলেকশন কদিনের মধ্যে ইলেকশন কমিশন ভালো করে বুঝিয়ে দিচ্ছে। পাবলিকই দেখতে পাবে। Thank you.